নমস্কার দাদা, আমি হাও থেকে ঋষিতা এই মুহূর্তে কথা বলছি আপনার সঙ্গে। নমস্কার। দাদা, ইতিমধ্যে জেনে গিয়েছেন প্রতিকুর রহমান প্রাক্তন সিপিএম নেতা আমরা বলতে পারি, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়ে। খারাপ লাগছে? কিভাবে দেখছেন বিষয়টাকে? না না, যে কোনো আমাদের কমরেড যদি চলে যায় তো খারাপ লাগবেই, কিন্তু আহ, যেটা কথা সেটা হচ্ছে যে আমি যে প্রতিকূলকে চিনতাম এই প্রতিকূল সেই প্রতিকূল নয়। আমি যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূল তার যে আদর্শে সে বিশ্বাস করত সেই আদর্শে যদি বেঁচে থাকতো, তাহলে এই কাজ সে করতে পারতো না। একে সুবিধাবাদ বলে, বা ধান্দাবাজি বলে খানিকটা। খুব আনফরচুনেট। সেলিমদা বলে দিয়েছে, আর আলাদা করে কথা বলার কিছু ব্যাপার নেই। এই খানিক সুবিধা এই সুবিধাবাদী বা ধান্দাবাজি যে বিষয়টাই আপনি বলছেন, এটা কি কোথাও গিয়ে টাকার লোভ বা আর্থিক সম্পত্তির লোভের কারণেই? না, আমি এ ধরনের কথা বলছি না এখনই। এই ধরনের মন্তব্য আমি করতে চাইছি না, কিন্তু কোন দলে গেলেন? আমি শুধু বলছি প্রতিকূল লাস্ট 1 বছর ধরে 3 মাস আগেও যে ভাষণ দিলেন, তৃণমূল সম্বন্ধে যা মূল্যায়ন করলেন, বিজেপি সম্বন্ধে যা মূল্যায়ন করলেন, তৃণমূল বিজেপির সেটিং এর কথা বললেন, তারপর কার হাত ধরে পতাকা নিলেন? পশ্চিমবাংলার সবচেয়ে বড় ক্রিমিনাল গ্যাংয়ের নেতা, তার হাত থেকে পতাকা নিলেন। ছোটবেলা প্রতিকূল মার খেয়েছে যে তৃণমূল কংগ্রেসের কাছে। হুম। আমি বলছি বাংলা ভাষাও যাত্রায় তৃণমূল প্রতিকূলটা ভাষণ দিয়েছে, তাহলে ধরে হুম। নিতে হবে প্রতিকূল সেসব মন থেকে বিশ্বাস করতো না। এবং শুধু মার আহ, খাওয়া নয় দাদা, একেবারে আধমরা করে খড়ের গাদায় ফেলে রাখা। সেটা তো আমি বলতে পারবো না, সেটা প্রতিকূল বলতে পারবে, আমি তো বলতে পারবো না, কিন্তু এটা আমি এটুকু বাংলার মানুষ দেখেছে। বলতে পারি যে 34 বছর আমি তৃণমূল কংগ্রেসকে কোনো দোষ দেবো না। হুম। কারণ তৃণমূল কংগ্রেস তো সে রাজি হয়েছে, তাই তৃণমূল কংগ্রেসে গেছে। তৃণমূল কংগ্রেস তাকে নিয়েছে, আমি তৃণমূল কংগ্রেসকে দোষ দিই কি হয়? হুম। আমার কথা হচ্ছে 34 বছর বামফ্রন্ট সরকার যখন ছিল, অনেকে আমাদের প্রশ্ন করছে যে প্রতিকূলকে ধরে রাখতে পারলে না, প্রতিকূলকে ধরে রাখতে পারলে না। তো 34 বছর যখন বামফ্রন্ট সরকার ছিল, হুম। তখন তো গাধা গরু ছাগল এসব বেঁধে রাখতে রাখতে হতো। হুম। এখন তো রাজনৈতিক নেতাদের তাহলে বেঁধে রাখতে হবে আর কি। মানে যেভাবে রোজ তৃণমূল থেকে বিজেপিতে দলবদল হচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে দলবদল হচ্ছে, হুম। খুবই আনফরচুনেট, খুবই আনফরচুনেট, খুবই বেদনাদায়ক যে আমাদের পার্টির, আমার থেকেও বড় নেতা ছিল, পার্টির রাজ্য কমিটি মেম্বার ছিল, হুম। কিভাবে ও গেল, কেন ও গেল, ঠিক আছে ও বলতে পারবে, আমি বলতে পারবো না, কিন্তু আমি যে প্রতিকূলকে চিনতাম হুম। সেই প্রতিকূল আর বেঁচে নেই, এটুকু আমি বলতে পারি। এবং দাদা, এই মার খাওয়ার প্রসঙ্গে এখন প্রতিকুর রহমান বলছেন যে আমি মার খেয়েছিলাম, এটা যেমন ঠিক, কাদের জন্য মার খেয়েছিলাম তারা তো আমাকে হ্যাঁ, দেখলো না। এসব ছেদ যুক্তি, এসব কোনো যুক্তি হুম। যায় না। আমি শুধু এটুকু বলতে পারি, আমি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর একজন কর্মী। হুম। আমাদের পার্টিতে ইনার পার্টি ডেমোক্রেসি আছে। আমাদের পার্টির অভ্যন্তরের সমস্ত কথা বলা যায়। আমাদের পার্টি পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি না, যে হ্যাঁ হ্যাঁ বলতে হবে, না না বলতে হবে। প্রতিকূল যেভাবে রাজ্য সম্পাদককে আক্রমণ করেছে, সেটা হুম। খুবই আনফরচুনেট, খুবই আনফরচুনেট। আর রাজ্য সম্পাদক কি বলেছেন আপনারা নিশ্চিতভাবেই শুনছেন। এর বেশি একদম। আমি আর কোনো মন্তব্য করছি না। একদমই দাদা, কিন্তু এখানে তো মানে বলতেই হয় যে প্রতিকুর রহমান দল ছাড়ার পর যে অভিযোগ তুলছিলেন, যেটা আপনিও বললেন, যে দলের মধ্যে একেবারে কথা বলার, প্রশ্ন তোলার সেই পরিবেশ রয়েছে। প্রতিকুর রহমান দল বদল করলেন, তৃণমূলে যোগদান করলেন। যদি লাইভটা আজকের আপনি দেখেন বিভিন্ন চ্যানেলে, দেখবেন তৃণমূল কংগ্রেসে গিয়ে প্রতিকুর রহমান মাথা উঁচু করে না দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। লক্ষ্য এইসব করেছেন? এগুলো লিস্ট বদার, আমি সব ব্যাপারে লিস্ট বদার, যে তৃণমূল কংগ্রেসে গেল তারপর কি মাথা উঁচু করে দাঁড়ালো না মাথা নিচু করে দাঁড়ালো, এগুলো নিয়ে আমি এগুলো নিয়ে আমি আলোচনা করতে রাজি নই। হুম। আমার কথা হচ্ছে অনেক চক্রান্ত হয়েছে সিপিআইএম এর বিরুদ্ধে। আজকের মমতা ব্যানার্জি, প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বহু চক্রান্ত করেছে, বহু কর্মীদের আমাদেরকে খুন করার চেষ্টা হয়েছে, মারা হয়েছে, ধরা হয়েছে, মাওবাদীদের নিয়ে এসে ল্যান্ডমাইন ফাটিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে অব্দি খুন করার চেষ্টা হয়েছিল। আমি বলছি আপনারা যাদের দেখান না, আমাকে ফোন করলেন আপনি, বা আমি হুম। শতরূপ, মীনাক্ষী, দীপশিতা, সৃজন, এরা শুধু গুরুত্বপূর্ণ নয়, আমি আমাকে নিয়েও বলছি, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বুথ লেভেলের কর্মীরা, আমাদের নিচের দিকের কর্মীরা, যে কর্মীরা
বাড়ি তার লুট হয়েছে, জমি লুট হয়েছে। আজকের সময়েও একটা দুর্বল পার্টির হয়ে, শূন্য অবস্থাতেও একজন দুর্বল পার্টির হয়ে যারা প্রতিদিন নিচে আলে খেতে জমিতে বুথে যারা লড়াই করছে, তারা আমাদের থেকে অনেক ইম্পর্টেন্ট কমরেড। তারা নিশ্চিতভাবেই বুঝবেন যে কমিউনিস্ট পার্টিতে শুধু আমাদের এই 5-10 জন 15 জন বা নেতাদের নেতাদের ব্যাপার না। একটা কমিউনিস্ট পার্টি অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কমিউনিস্ট পার্টি করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করে কমিউনিস্ট হতে হয়। আর শেষ জীবন অবধি, মৃত্যু অবধি কমিউনিস্ট পার্টি করা, এটা শ্রেণী চেতনা থাকলে শ্রেণী মিত্র কে শ্রেণী শত্রু কে এটা বুঝতে হয়, এটা জানতে হয়, এটা শিখতে হয়, এটা পড়তে হয়। যাই হোক, এর বেশি আমি আর বলছি দাদা, না। একটু আগে আপনি যেটা বললেন যে প্রতিকুর রহমান বাংলা বাঁচাও যাত্রা মানে দুদিন আগে অবধি এই যে পিসি ভাইপোর বিরুদ্ধে এত অভিযোগ, এত কথা বলছিল, কয়লা চোর, গরু চোর, এই সমস্ত কিছু বলছিল। আজকে যখন তার হাত থেকে পতাকা নিয়ে দলে যোগদান করলো, কিছুক্ষণ আগে আমি তার একটা সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে তিনি বলছেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এখন তিনি মানে তার এবার বুঝতে হবে এটা যে সিপিআইএম কি তাহলে তৃণমূলের বিরুদ্ধে তাকে ভুল বোঝাচ্ছিল। এই যে এতগুলো কথা তিনি বলছেন, তিনি বলছেন যে বামেরা মানে আপনারাই মানে আপনার দল কোথাও গিয়ে ভুল বোঝাচ্ছিল, যেই কারণে হয়তো সেই যে চোর, এই সমস্ত গুন্ডাবাজ গুন্ডারাজ এই সব কথা তিনি বলতেন। তা আপনি কি এক্সপেক্ট করছেন যে তৃণমূলে যাওয়ার পর উনি বলবেন সিপিএম ভালো ছিল? সিপিএম এর মতো ভালো দল আর হয় না। আপনি কি এক্সপেক্ট করছেন? যারা দল বদল করে, যারা বিজেপি থেকে তৃণমূলে যায়, তৃণমূল থেকে বিজেপিতে আসে, হ্যাঁ, তারা কি বলে জেনারেলি? তারা কিন্তু তো এই দলের একই প্রতি তো কথা বলে, ওনার রাগ একই নেই। স্ক্রিপ্ট। এ তো পুরনো পুরনো স্ক্রিপ্ট, এ তো কিন্তু দাদা, দলের স্ক্রিপ্টেড। প্রতি তো রাগ নেই বলছেন, বলছেন দলটা যারা চালাতেন, রাজ্যের নেতৃত্বে যারা ছিলেন, তাদের কয়েকজনের প্রতি রাগ, দলের ওপর এসব রাগ নেই। আমি এসব নিয়ে মন্তব্য চাচ্ছি। তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারে, এসব মন্তব্যে এসব ছেদ যুক্তি, এটা বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আমি হুম। বলছি, এই 5 জন 10 জন 15 জন যাদের আপনারা মুখ বানান, আমি সহ, যাদেরকে হুম। মনে করেন মুখপত্র মুখ, এরা শুধু পার্টি চালায় না। আমাদের অসংখ্য কর্মী, ক্ষেত মজুর, আমাদের প্যারা টিচার নিচের দিকে, আমাদের ফাঁক চাষি নিচের দিকে, আমাদের নিচের দিকে টোটো চালক, অটো চালক, রিক্সা চালক, যারা লাল ঝান্ডা ধরে আছেন নিচের দিকে বুথে আলে গ্রামে পাড়ায়, হুম। তারা তারা কমিউনিস্ট পার্টি অনেক এই শ্রেণী চেতনা, কে শ্রেণী মিত্র কে শ্রেণী শত্রু, এগুলো জানতে হয়, পড়তে হয়, পড়াশুনো করতে হয়। আমি এইটুকুই বললাম। আজকে আর আজকের কিন্তু যার কথা বলছেন তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমাকে সব জিজ্ঞেস আমি করুন। বলছি দাদা, শেষ প্রশ্ন, আজকে কিন্তু অনেক নিচু তলার কর্মী প্রতিকুর রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে এলেন। না না, কিছুই না, নাথিং নাথিং দাদা, আমি নিজের চোখের নাথিং সামনে দেখেছি। নাথিং, ও কোনো ব্যাপার না। আর ওই একদিনে এসব হয়নি, এসব যোগাযোগ আগে থেকেই হয়েছিল। তো এরকম কত গেছে, এসছে, এসব নিয়ে কমিউনিস্ট পার্টি এতে বিচলিত নয়। গোটা পৃথিবীতে কমিউনিস্ট পার্টিকে ভাঙার চক্রান্ত হয়েছে, ভেতর থেকে বাইরে থেকে। হুম। এসব নিয়ে কমিউনিস্ট পার্টি বিচলিত নয়। শ্রেণী শত্রুদের বিরুদ্ধে শ্রেণী মিত্রদের সাথে নিয়ে লড়াই হবে আবার পশ্চিমা। কমরেড প্রতিকুরকে মিস করবেন কি, শেষ প্রশ্ন। আমি আর বললাম তো, আমি আগেই বলেছি তো, আবার বারবার এক কথা বলছেন কেন? বিড়ালকে ফুলিয়ে বাঘ বানাচ্ছেন কেন? ধন্যবাদ দাদা।